হঠাৎ করে বাড়াবে কেন? বাংলাদেশের প্রেক্ষাপটে তো ১৪ টাকা অনেক টাকা। আর আমাদের সরকার যে অবস্থা দেখতেছি তো কমাতে দূরের কথা বাড়তেছে ডে বাই ডে। এটা তো আমরা আসলে কখনোই কাম্য করি না, আসলে আশা করি না যে ভোজ্য তেল থেকে শুরু করে নিত্যপণ্যের দাম সবই কিন্তু একটু একটু বাড়তির দিকে। যে কোনো জিনিসই দাম যখন আপনার বাড়ে তখন ধরেন ২০ টাকা ৩০ টাকা ১০ টাকা ১৫ টাকা এরকম বেড়ে যায়। হ্যাঁ, আর যখন কমে তখন আর ওই ১ টাকা ২ টাকা এই জিনিসটা হয়তো সমস্যা হয় প্রত্যেকটাই লোকেরই। ধরেন যখন বাজারে কেনাকাটা করা হয় তখন ধরেন বাজারে যতটুকু বাজেট থাকে তার চেয়ে বেশি পরিমাণ টাকা লাগে। সরকারের খতিয়ে দেখা উচিত, নাকি কেউ তেল মজুত করে রাখে। আমরা তো অনেক সময় ফেসবুকে দেখি, টিভিতে দেখি যে আর গোডাউনে এরকম তেল গাদি মারা থাকে, ওর গোডাউনে তেল গাদি মারা, এই জিনিসটাতে না থাকে। তেলের দাম বাড়া মানেই তো আমাদের মনে করেন অনেক কিছুই চাপ বাড়া, রান্না বাড়া খাওয়া কষ্ট না। যেরকম মধ্যম সাইজ পরিবাররা ওরা ভালো মতন খাইতে পারবো না। এই রুজির দামটা মনে সংসার একটু চলে না, আরও টানাটানি হয়। সোয়াবিন তো যদি বাঁচে তো এটা খাওয়ান তো লাগবে অনেক কম। আর বেশ যেন ১ কেজি খাই আধা কেজি খাওয়ান লাগবে। তেল ছাড়া তো ভাই কোনো জিনিস সবজি বা কোনো কিছু পাক করা যায় না। তো এটা নিত্য প্রয়োজন দৈনিক লাগবে। তো এবার বাড়লে কিন্তু মানুষের আয় তো আর বাড়তেছে না। তো আমি একটা সাধারণ একটা দোকানদারি করি, তো এটার বেতন বাড়ানোর লাগে, আবার করে ১ বছর পরে দোকান বাড়ানোর লাগে, কিন্তু আমাদের আয় কিন্তু বাড়তেছে না। আমরা এরকম রেট বাড়ায় লইতে পারতেছি না। তো এইভাবে তো বাড়লে তো দিশেহারা হয়, আমার যে কোনো লোকই সাধারণ দিশেহারার মতো। এটা তো সিন্ডিকেট করে এগুলি বাড়ায়, এগুলো আসলে ঠিক না। রোজার মধ্যে তাও একটু ঠিক মতো ছিল, আবার এখন আবার বেড়ে গেছে। যারা নিম্ন শ্রেণীর মধ্যবিত্ত ওদের উপরে স্বাভাবিকভাবে একটু প্রভাব পড়াটাই স্বাভাবিক। এবং সরকার যদি এই বিষয়গুলো দেখে, যারা আমরা তো ব্যাচেলার থাকি, আমাদের জন্য জিনিসটা একটু টাফ হয়ে যায় চালানোটা আর কি। তেলের দামটা বাড়াইছে তো ঠিক মতো সাপ্লাই দিতে পারতেছে না। আশা করি আগামী ২-৩ দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এখন তো তেলের দাম বাড়াই দিছে কারখানায়, ওরা এতদিন দাবি করছে যে তেলের দামটা বাড়ানোর জন্য, এখন তো তেলের দাম বাড়িয়ে দিয়েছে। এখন তো আর কোনো সমস্যা নেই, আশা করি ঠিক হয়ে যাবে সব কিছু। কাস্টমারের চাহিদা তো তেলের দিক দিয়ে অনেক। যেমন হোটেল আছে, তাদেরকে ১ কার্টন ২ কার্টন তেল দিতে হয়। পাশাপাশি আমাদের কিছু রেগুলার কাস্টমার আছে, তাদেরকেও তেল দিতে হয়। সয়াবিন তেল বর্তমানে বাজারে হচ্ছে পূর্বের মূল্যে কোনো সয়াবিন তেল নেই। সয়াবিন তেল প্রাইসই চলতেছে এখন। তো মাল সম্ভাব্য প্রাইস সয়াবিন তেলের প্রাইস বেড়েছে লিটার প্রতি ১৪ টাকা, এটা আমরা শুনেছি। কিন্তু নতুন রেটের সয়াবিন তেল এখনও আমাদের কাছে অ্যাভেলেবেল হয়নি বা কোম্পানি এখনও নিয়ে আসেনি। সাধারণত আসলে সয়াবিন তেল চাচ্ছে, আমরা ওনাদের যেই পরিমাণ ডিমান্ড, কারো 10 লিটার ডিমান্ড থাকে আমরা হয়তো 5 লিটার দিয়ে দিচ্ছি, কারো 50 লিটার ডিমান্ড থাকে তো সেক্ষেত্রে আমরা তাকে 20 লিটার দিচ্ছি, কারো 1 লিটার ডিমান্ড থাকলে সেক্ষেত্রে আমরা 50 লিটার দিচ্ছি। বাজারে যেমন আগে রেডি আছে 852 টাকা গায়ে রেট, আমাদের কিনে আনা লাগে 850 টাকাতে কিনে আনা লাগে। প্রতি লিটার হচ্ছে 170 টাকা লিটার আমরা কিনে আনি। 850 টাকা আমাদের কিনা, মতো লেবারের খরচ 852 টাকা 50 পয়সা কিনা পড়ে। তো আমরা 850 টাকা বেশি, তখন আমরা দোকানদারি করি, আমাদের 2.5 থেকে আরও লস হয় তেল বেচতে। যেটা বাড়তি রেট ওই তেলটা আসে, ওখানে আমাদের বাজারে পৌঁছে না। তো আগামীকাল পাওয়ানোর সম্ভব আছে। যেটা 19 টাকা করে লিটারে বাড়াইছে, ওটা 920 টাকা গায়ে রেট হবে, আমাদের কিনে হবে 900 টাকা কিনে হবে। যে রেট ওই রেটই বিক্রি, গায়ে রেট থেকে বেশি ব্যস্ত না। গায়ে রেট 852 টাকা আমাদের গায়ে রেট, আমরা 850 টাকা বেশি, মধ্যে 852 টাকা 50 আমাদের তেল কিনা।